একটা শিল্প গোষ্ঠী, এরা পথ চলা শুরু করেছিল প্রায় 2014 থেকে সম্ভবত। তো জিসান এই নামটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই জন্যে যে জিসান কথাটার অর্থই হচ্ছে কি, হচ্ছে দর্শন, দৃষ্টিভঙ্গি, এক অফ সি, দেখার একটা অভিজ্ঞতা। এই যে শিল্পীরা এরা কিভাবে বাস্তবকে দেখেছেন, স্বপ্ন দেখেছেন, কল্পনায় দেখেছেন, তারই তারা দৃষ্টি দিয়ে তারা নিজস্ব ছবি ফুটিয়ে তুলেছে। সুতরাং এই প্রদর্শনীতে এসে ভালো লাগে যে প্রত্যেকের ছবির মধ্যে তার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, অর্থাৎ তার ব্যক্তি সত্তা, তার স্টাইলাইজেশন, তার প্রকাশভঙ্গি, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটাই বড় কথা। শিল্পীরা ভিশনটা তো খুব বড় কথা, এবং বললাম যে কেন খুব তাৎপর্যপূর্ণ শব্দ। তো এবারের যে প্রদর্শনীটা ভিশনের দেখছি, একাডেমি অফ ফাইন আর্টস, এটা সত্যিই খুব ভালো একটা প্রদর্শনী, দেখার মতো প্রদর্শনী, এবং প্রত্যেকের কাজের মধ্যে একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। এই দিক থেকে এই প্রদর্শনী খুব সার্থক।
আমার ছবি এগুলো আমি সাধারণত বিভিন্ন মিডিয়ামে কাজ করি, আর বিশেষ করে ক্রিয়েটিভ কাজ, কারণ সাধারণ মানুষ নিয়ে আমার কাজই বেশি। আমি বিভিন্ন মানুষের সাধারণ জীবনযাত্রা, সাধারণ মানসিকতা, তাদের প্রত্যেক দিনের নরণচরণ, প্রত্যেকটা মুভমেন্টের উপর আমি কাজ করি। সে কারণে আমার ছবি সাধারণত আর বিশেষ করে গ্রামের মেয়েদের উপর আমার একটা ভালোবাসা আছে, কেন আমি জন্মই গ্রামে, সে কারণে গ্রামের মেয়েরা আমার ছবির প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, এবং সে কারণে আমার ছবিগুলো বেশিরভাগ সময়ই দেখা যায় গ্রামের মানুষ নিয়ে। আর সাধারণ মানুষ, যেমন এখানে একটা ছবি আছে ঘুষ বিক্রিওয়ালা, এটা অত্যন্ত মানে কি বলে সাধারণত রাস্তাঘাটে প্রায় দেখা যায়, এবং সেটা আমার খুব প্রিয় সাবজেক্ট। এই ধরনের সাবজেক্ট আমি ভীষণ ভালোবাসি, এবং অনেক মানুষ, লোকজন, এইসব আমি সাধারণত ছবিতে আমার ছবিতে থাকে হয়তো একটা ফিগার কি দুটো ফিগার, তাদের কথোপকথন, তাদের মানসিকতা, তাদের নরণচরণ সবটাই আমার ছবিতে প্রকাশ পায়। সে কারণে আমার ছবি মানুষ প্রধান, এবং সে কারণে সাধারণ মানুষই আমার ছবিকে চিনিয়ে দেয় যে এই ছবিগুলো আমার। তো শিল্প কেউ বোঝে না, এটা কিন্তু আসল ঘটনা নয়। বিপরীত বলে কিছু নেই আমার কাছে। আমি মনে করি সবই আমাদের মধ্যেই আছে, আমরা কেউ দেখতে পাই, কেউ দেখতে পাই না। ফর্ম রূপে রঙে, আকারে, এগুলো সবই কিন্তু প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে। আমি অনুভব করার একটা প্রশ্ন আছে, আর দেখার একটা প্রশ্ন আছে। ধরো একটা ঝড় বইছে, পাতা উঠছে, গাছ উতল পাতল করছে, তার মধ্যে দিয়ে কিন্তু একটা বিমূর্ততা আছে, আবার নেই। এটা হচ্ছে অনুভবের জায়গা থেকে বিমূর্তটাকে দেখতে হয়। একটা ছবি যখন হয়, জিওমেট্রিক্যাল ফর্ম হোক বা কালারের বৈচিত্র্য হোক, যাই হোক, সেটা আমরা কি করি, আমাদের চোখে যেগুলো দেখা আছে তার সঙ্গে মিলিয়ে যদি কোনো ফর্ম বা ছবি থাকে, তখন তাকে আমরা বলছি হ্যাঁ একটা রূপ আছে। কিন্তু রূপের পরেও একটা অরূপের জায়গা আছে, যেটা অনুভবের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করি, সেইগুলো কিন্তু ছবিতে থাকে, আসে। এখন আমি সেইটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করি, যে ফর্মগুলো, রঙগুলো, তার মধ্যে দিয়ে যে ছন্দগুলো আছে, তা দিয়ে একটা রূপ তৈরি করা, দৃশ্যমান একটা রূপ দেয়া। সেটা আপনারা কেউ বলছেন বিমূর্ত, কেউ বলছেন মূর্ত, কেউ বলছেন দারুণ লাগছে, কেউ বলছেন যে বুঝতে পারছি না। আসলে এই উপলব্ধিটার জায়গাটাই মূল কথা। এবং সেই দৃষ্টিকোণটা আসলে তৈরি না হলে বিমূর্ত ছবিকে অর্থহীন মনে হবে। কিন্তু যদি সেটা বুঝে সেই ছন্দ, সেই বৈচিত্র্যটাকে উপলব্ধি করা যায়, তখন কিন্তু সেটা সাকার হয়ে যায়। যেমন ধরুন একটা ক্লাসিক্যাল গান যদি শুনি, তার কথা নেই, সুর আছে, ছন্দ আছে, তাল আছে, যেমন আমরা উপলব্ধি করি, সেখানে কোনো আকার, কোনো কথা, দৃশ্যগত কোনো কথা নেই, কিন্তু ভাবগত, রূপগত, ছন্দগত একটা মাধুর্য আছে, সেটা একটা রূপ। সেই জন্য আসলে অ্যাবস্ট্রাক্ট বা এটাকে বলার কোনো আমি যুক্তি খুঁজে পাই না। সবারই রূপ আছে, এক একজন এক একভাবে দেখে, একজন সেটা উপলব্ধি করতে পারে, একজন পারে না। সেখানেই মূর্ত মনে হয়, মূর্ত মনে হয়। এটাই তফাৎ, আর কিছু না। আমি এর মধ্যে কিছু তফাৎ আছে, আমার কাছে দুটো একই মনে হয়, তফাৎ কিছু নেই। আমার তিনটে কাজই অয়েল মিডিয়ামে করা। মোটামুটি অয়েল মিডিয়ামে অনেকগুলো ধারা আছে, তার মধ্যে এটা হচ্ছে ইম্প্যাস্টো মিডিয়ামে করা। ইম্প্যাস্টো মিডিয়াম বলতে ছবিটা যে উঁচু নিচু যে ব্যাপারটা, সেইটা আগে করে নিয়ে পরে পাতলা করে রঙের ব্যবহার করা হয়। এইভাবেই ছবিটা তৈরি করা হয়। ছবিটাকে দেখতে একটু ডিস্টেন্স লাগে,
দূরত্ব দূরে দেখলে ছবির গভীরতাটাকে খুব ভালো করে বোঝা যায় বা পাওয়া যায়। যদি কম দূরত্বে দেখা হয় তাহলে কিন্তু ছবির যে আসল ব্যাপারটা বোঝা যায় না, এটাই মূল ব্যাপার। আমি একটা সিরিজ করেছি যে প্রশ্ন একটা প্রশ্ন তিন এবার হচ্ছে বলির পাঠা মেয়ের বক্তব্য, সেই বলির পাঠা বলি সেটা মানে পুজোর হয়ে বলি যায়, আর সেটা বড় হয়ে খাসি হয়েও বলি হবে, এই একই ব্যাপার, তাদের মৃত্যু তো প্রাকৃতিকভাবে হবে না, সেই একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয় হচ্ছে ওরা দেখছে যে সবুজ মাঠে জেন্ডারের ব্যাপার আছে, যে ছাগল কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাকে কিন্তু কেউ বলি করছে না, বলি করছে কাকে এইবারে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের দেওয়া হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে যে আমরা ঠিক কীভাবে বলি হয়ে যাচ্ছি। তা সেই বলি সামাজিক ব্যাপার এসে যাবে, সেই জন্য আমি ওটাকে ঘুরিয়ে নামটা না দিয়ে জিজ্ঞাসা করছি। আমি গৌতম প্রামাণিক, আমি বর্তমানে একজন চিত্রশিল্পী, ফুল টাইম ছবি আঁকি। আমি ভিশন গ্রুপের একজন সদস্য। আমাদের এই ভিশন গ্রুপ প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কলকাতা ছাড়াও বোম্বে, দিল্লিতে বহু শো করে থাকে। আমাদের বর্তমানে একাডেমি অফ ফাইন আর্টসে এই শো চলছে। সকল দর্শক মণ্ডলীকে বলবো অবশ্যই যেন এই এক্সিবিশন ভিজিট করে এবং এখানে বহু নামী গুণী শিল্পীদের ছবি দেখতে পাবে। এখানে আমারও দুটো কাজ আছে। আমি মূলত যে বিষয়ের উপর ছবি আঁকি সেটি হলো হাস্যরস। আমার ছবির মধ্যে দিয়ে গুরুগম্ভীর যে কথাগুলো বলতে পারা সম্ভব হয়ে ওঠে না, সেগুলোই আমি আমার ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি হাস্যরসের মাধ্যমে। মূলত আমি যে মিডিয়ামে কাজ করি সেই মিডিয়ামটা হচ্ছে আর্ট কালার, টেম্পারা মাধ্যমে করি এবং বর্তমানে এই দুটো যে কাজ আছে দুদিকে দেখতে পাচ্ছেন, এই দুটো সেই একই মিডিয়ামে করা এবং দুটি ছবির মধ্যে এখানে দেখতে পাবেন। এখানে বাবা এবং মেয়ের মধ্যে যে ভালোবাসা, যে অন্তরঙ্গ মুহূর্ত, যে পিতা হিসাবে তার যে শৈশবটাকে খুঁজে পায় তার মেয়ের মধ্যে দিয়ে, সেইটাই আমি এই ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নমস্কার, ধন্যবাদ।